বাড়িঘর জায়গা জমি সন্তানদের লিখে দিবেন না, আপনার ঘরে আপনি বাস করবেন। গল্পটি মন দিয়ে শুনুন, শেষ বয়সে এসে কাজেও লাগতে পারে। মোহাম্মদ করিম সাহেব কমাস ধরেই কিছু আশ করছিলেন। উনি 3 বছর হয়ে রিটায়ার করেছেন। সরকারি উচ্চ পদে ছিলেন, ভালো অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে। 2টি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা এবং মায়ের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের বিয়ে দিলেন, একটি নাতি হলো। ওনার মনে আর আনন্দ ধরে না। এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল, তারপর ছোট বৌমা এলো। মোহাম্মদ করিম সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন। একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন। হঠাৎ বড় বৌমার গলা পেলেন, আজ বাজার শর্ট আছে, রাতে রান্না হবে না। সে চাকরি করে। যাকে বলছে এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকেই কাজের মেয়ে জয়নব আছে। সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা 2 ছেলেকে আপনার স্নেহে আগলে রেখেছিল। সে বলল, ভাইজানরা কেউ এনে দিবে। বড় বৌমা বলল, কেন? বাবা তো বসে আছেন, বাজারটা রোজ করলেই পারেন। করিম সাহেবের কানে কথাটা বাজল। বুঝলেন, সংসারে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। নিজের মনকে বললেন, মনতেই তৈরি থাক। এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে লাগল। একদিন সকালে বড় ছেলে রাগ গলায় বউকে বলছে, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি। বড় বউ বলল, না, যাবার সময় হয়নি। বড় ছেলে, বাবা একটু আনতে পারলো না? সারাদিন তো বসেই থাকে। করিম সাহেবের কানে গেলে ভাবলেন, যুগ ধর্ম। এরপর একদিন ছুটির দিনে সকাল বেড়ে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগেই উপস্থিত। জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে। বড় ছেলে বলল, বাবা, একটা কথা ছিল। করিম সাহেব বুঝলেন এরা সকালে কিছু প্ল্যান করেছে। বলো। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা কাটাতে পারো। আমরা যাবো, আসবো। কিরে ভাই, কি বলিস? ছোট ছেলে বলল, বেশ ভালো হবে। করিম সাহেব হেসে বললেন, সব তো শুনলাম, কিন্তু বাবারা, তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরাই বরং যুগছই এবং মনোরম পরিবেশের একটা যৌনাশ্রমের খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন? বাড়িটা তো আমারই, পেনশনও পাই ভালো। জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটি বেশ ভালোই থাকবো। তোমরা আসবে, যাবে। এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন। জয়নবকে বললেন, জয়নব মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল, গরম গরম নিয়ে আয় তো। ছেলেরা আর ছেলেদের বউয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে বসে রইল। দিনকাল পাল্টাচ্ছে, তাই যোগ্য জবাব দেওয়ার জন্য সবসময় তৈরি থাকা উচিত। সন্তান যোগ্য হলে সবকিছু দিয়ে দিন, কিন্তু যোগ্য না হলে হিসাব করে সিদ্ধান্ত নিন। তা না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে।